উনি বাংলাদেশে আসলেন 25 তারিখে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওই দিন বাংলাদেশের ঢাকা শহরে 1,15,00,000 নতুন সিম ঢুকেছে তাকে দেখার জন্য। আর ঢাকা শহরে তো 3 কোটি মানুষ বসবাস করে। কোটি কোটি মানুষ সেদিন তার সম্বর্ধনা সভায় উপস্থিত ছিল। আমরাও ছিলাম, আমাদের মেজর সাহেব আমার সাথে ছিল, তা আমরা সকলেই ছিলাম। তা আমাদের অবাক হয়ে গেছি যখন আমরা মনে করেছিলাম তারেক রহমান তার বক্তব্যে বলবেন যে আমার মা কেন 7 বছর বিনা বিচারে কারাগারে থাকলো, আমি বিচার চাই। উনি জাতির কাছে বলবেন আমি 17 বছর বাংলাদেশে আসতে পারলাম না কেন, আমি আমার বিচার চাই। আমার ভাই আরাফাত রহমান কোকো কেন হত্যা হলো, আমি তার বিচার চাই। আমার নেতা কর্মীরা 17 বছর মিথ্যা মামলা খেলো, জেল খাটলো, হত্যা হলো, আমি এর বিচার চাই। আমরা মনে করেছিলাম জাতির উদ্দেশ্য নিয়ে এই বক্তব্য দেবেন, কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম উনি 17 বছরে যে নির্যাতন নিপীড়ন উনি ভুলে গেলেন। উনি বললেন আমরা 17 বছরে কি হয়েছে এদিকে আমরা তাকাতে চাই না, আমরা পিছনে তাকাতে চাই না। যে জাতি পিছনে তাকায় সে জাতি সামনের দিকে এগোতে পারে না। আমার নেতা জনাব তারেক রহমান বললেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সকলকে নিয়ে, কে কোন দল করলো, কে কোন ধর্মের কোন বর্ণের, সকলকে নিয়ে আগামী দিনে বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আমরা একসাথে খ্রিস্টান, হিন্দু, মুসলিম, বৌদ্ধ একসাথে বসবাস করতে চাই। আমরা সব দল মত নির্বিশেষে আমরা সমাজে একসাথে বসবাস করতে চাই। উনি বললেন যে আমরা পুরনো কথা ভুলতে চাই। উনি নেতাদের নির্দেশ দিলেন যে আপনারা পিছনে ফিরে তাকাবেন না। কে কি হলেন 17 বছরে সব ভুলে যেতে হবে। সকলে মিলে মিশে বাংলাদেশকে আগামী দিনের সমৃদ্ধশালী করতে হবে। আজকে তাই উনি প্রথমে আমার মা বোনদের কথা চিন্তা করলেন। উনি নির্বাচনী ইস্তেহারে বললেন যে আমি আমার মা বোনদের জন্যে, যেহেতু আমাদের বাংলাদেশ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের বসবাস বেশি, 80% কি 85% মানুষ আমরা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ। উনি বললেন আমি ফ্যামিলি কার্ড করতে চাই আমার মা বোনদের জন্য। উনি পরিকল্পনা করেছেন